ওরাকেল ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে ডেটাবেস ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসতে হবে, যে ওয়েবসাইটটা অলরেডি আমি কমেন্ট বক্সে বা যেটা আমি অটোমেটিক্যালি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করলে আমরা এই পার্টিকুলার ডাউনলোড অপশন পাবো। এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করলে আমাদের ওরাকেল যেটা সেটা হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছে কোথায় সেটা আমাদের দেখিয়ে দেবে। লাইক আমাদের যে ডাউনলোড ফোল্ডার, সেই ডাউনলোড ফোল্ডারে আমরা অটোমেটিক্যালি এই পার্টিকুলার ফাইলটা যেটা ডাউনলোড হয়েছে সেটাকে দেখতে পাবো। যেরকম আমি এটা অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, 1.8 জিবির কাছাকাছি ফাইলটা হয়। এবার যে ফোল্ডারে তুমি ডাউনলোড করেছো সেখানে তুমি অটোমেটিক্যালি এটাকে ক্লিক করবে, ক্লিক করলে তুমি ফাইলটাকে দেখতে পাবে এখানে। এবার এই পার্টিকুলার ফাইলটাকে ক্লিক করে ইনস্টল করা যায়, কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো এর উপরে রাইট ক্লিক করবে মাউসের দিয়ে এখানে এক্সট্রাক্ট অল অপশন পাবে। এই এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করলে সমস্ত ফাইল যেগুলো এর ভেতরে জিপ হয়ে আছে সেগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে, হয়ে এরকম আরেকটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে জিপ ফোল্ডার আর এটা হচ্ছে অরিজিনাল ফোল্ডার। তো এই ফোল্ডারের ভেতরে যেতে হবে, গেলে একদম নিচে তুমি দেখতে পাবে setup.exe। এই setup.exe এর ভেতরে ক্লিক করতে হবে, ক্লিক করলেই তোমার কাছে সেটআপের অপশন ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমাকে ইয়েস এ প্রেস করতে হবে। এর প্রসিডিয়ারটা একটুখানি ডিফিকাল্ট, একটুখানি টাইম লাগে, ধীরে সুস্থে তাই করতে লাগে। ওকে, ধৈর্য হারালে চলবে না। তো এখান থেকে নেক্সট অপশন দেখতে পাবে, এখন তোমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য ইনস্টল শিল্ড। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনস, এখান থেকে নেক্সট করতে হবে। এখান থেকে যে পাথটা দেখাচ্ছে সেই পাথটা তোমাকে দেখে রাখতে হবে। তুমি যদি মনে করো যে না এই পাথে আমি রাখবো না, অন্য কোনো পাথে রাখবো, সেই ক্ষেত্রে তুমি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে পাথটাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো। ওকে, বাট আপাতত আমি এটাতেই রাখছি। ওকে, তো দিয়ে নেক্সট করছি। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পাসওয়ার্ড। যখনই আমি এসকিউএল খুলবো বা যখনই আমি ওর ডেটাবেসটাকে খুলবো তখনই আমাকে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। আর আমার লগ ইনে যে ইউজার নেম সেটা অলরেডি উপরে শো করছে, এটা ডিফল্ট। তো আমরা আপাতত ডিফল্ট নিয়েই কাজ করব। তো আমি আমার পাসওয়ার্ড এখানে আপাতত সেট করে দিচ্ছি। খুব সিম্পল অ্যান্ড ইজি পাসওয়ার্ড রাখা উচিত, নাহলে ভুলে যাওয়ার চান্সেস কম থাকে। নেক্সট দিয়ে এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিতে হবে। এর পার্টিকুলার ইনস্টলেশনটা একটু টাইম লাগে। ওকে, তার রিজন হচ্ছে যে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়। এবার কম্পিউটারের বিভিন্ন টাইপের যে সিকিউরিটি অ্যান্ড এভরিথিং চেকিং করবে, চেকিং করার পরে ইনস্টল হবে। ওকে, পুরোনো দিনের কম্পিউটারগুলো যারা একটুখানি ওল্ড ভার্সনের কম্পিউটার সেখানে আরেকটুখানি টাইম লাগে। ওকে, তো একটুখানি ধৈর্য নিয়ে এই পার্টটাকে করতে হবে। Okay, তো এটা আপাতত ইনস্টল হচ্ছে। এই আপডেটিং কম্পোনেন্ট রেজিস্ট্রেশন, এই পার্টিকুলার পার্টটাই একটুখানি টাইম কনজিউমিং লাগে। তো এটা মোটামুটি একটা পার্টিকুলার জায়গায় এলে তারপর আমি আবার এটা দেখাচ্ছি এর ইনস্টলেশনটা। ওকে, তো ঠিক এইরকম জায়গায় ওরা যখন আমার ইনস্টলেশনটা পৌঁছবে তখন তোমার কাছে একটা অপশন ওপেন হবে যেখানে তোমাকে জাভার একটা পার্টিকুলার পোর্শন আসবে যেটা তোমাকে অ্যালাউ করতে বলবে বা ইনস্টল করতে বলবে। তো সেই জায়গাটা ম্যান্ডেটারি ক্লিক করতে হবে, যেটা আমি এখানে আপাতত রেকর্ড করতে পারিনি। বাট যখনই ইনস্টলেশনটা এরকম ফেজে পৌঁছবে তখনই কিন্তু ওই পপ আপ উইন্ডোটা ওপেন হবে আর তোমাকে অ্যালাউ করতে বলবে বা তোমার ওকে করতে বলবে, তোমাকে ইনস্টল করতে বলবে। ওটা কিন্তু অ্যালাউ করতে হবে, তবে গিয়ে তারপরের যে ফার্দার প্রসিডিং সেই পার্টিকুলার জিনিসটা চলবে। কিন্তু আমি এখানে সেটা দেখাতে পারিনি, তার রিজন হচ্ছে যে আমার তার আগেই পপ আপ এসে গেছিল আর ওটা হাই প্রায়োরিটিতে এসেছিল। তো আমি ডাউন মানে রেকর্ডিং শুরু করতে পারিনি। বাট ওটা ম্যান্ডেটারি, আমি বারবার বলে দিচ্ছি এরকম ফেজে যখন তোমার ইনস্টলেশনটা পৌঁছবে তখনই কিন্তু ওই পার্টিকুলার পোর্শনটা আসবে। অনেক সময় এগুলো পপ আপ আসে না, যাদের কম্পিউটারে পপ আপ আসছে না তারা নিচে দেখবে এরকম টাস্ক বারে কিছু একটা ব্লিঙ্ক করছে, সেখানে ক্লিক করে পপ আপটাকে অ্যালাউ করতে হবে। ওটা যদি ডিলে করো তাহলে কিন্তু তোমার ইনস্টলেশন পিছিয়ে যেতে পারে বা সামহাও ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তার জন্য ওটা কিন্তু একদম ম্যান্ডেটারি খেয়াল রাখতে হবে যে যেই মোমেন্টে ইনস্টলেশন এরকম মাঝামাঝি বা একটু 20-30% পৌঁছবে, এবার যখনই ইনস্টলেশন শুরু হয়ে যাবে তোমার কম্পিউটারে যদি কোনো রকমের প্রবলেম না থাকে, প্রপার ইনস্টলেশন যদি হয়, তাহলে এই রকম আরেকটা পপ আপ উইন্ডো ওপেন হবে ওই জাভারটা অ্যালাউ করার পরে, যেখানে ভেতরে দেখা হবে কনফিগারিং ওরাকেল এক্সপ্রেস এডিশন লিসেনার বলে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। আর এইখানটা এবার ইনস্টলেশন চালু হবে। এখানটা ইনস্টলেশন হয়ে গেলেই ব্যাকগ্রাউন্ডে যে ফাইলটা চলছে সেটাও নিজে থেকে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের একটুখানি এই জায়গাটাতে ফলো রাখতে হবে যাতে এই জায়গাটায় কোনো রকমের ভুল না হয়, কোনোভাবে কেউ বেরিয়ে না আসে। যাদের পুরোনো দিনের কম্পিউটার তাদের একটুখানি বেশি সময় লাগবে রাদার দ্যান যাদের নতুন দিনের কম্পিউটার বা নতুন কম্পিউটার তাদের তাড়াতাড়ি হয়ে যাবে, যাদের মেমোরি স্পিড বা মেমোরি সাইজ বেশি। তো কোনো চিন্তা করার দরকার নেই যে অনেকক্ষণ ডিলে হচ্ছে বা লেট হচ্ছে। কারোর কোনো রকমের যদি ইনস্টলেশনে প্রবলেম হয় স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো যে সেখানে কি সলিউশন আছে। ওকে, আর আপাতত আমার এখানে কোনো প্রবলেম নেই কম্পিউটারে, আমার সমস্ত কিছুই প্রপার ওয়েতে ইনস্টল করা আছে। আর তার জন্যই কিন্তু আমার কোন রকমের সমস্যা ছাড়া অটোমেটিক্যালি উইন্ডোটা চলে আসে। এই উইন্ডোটা এসে যাওয়া মানেই যে তোমার ওরাকেল ইনস্টল হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপারই না। মিডিলে যদি কোনো রকমের ইস্যু হয় বা ওরাকেল যদি দেখে যে ইনস্টলেশনে কোনো রকমের ইস্যু হচ্ছে বা কোনো রকমের প্রবলেম, ওরাকেল কিন্তু নিজে থেকে যা যা ফাইল এখন দিচ্ছেও আমাদেরকে সমস্ত কিছু রোল ব্যাক করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওরাকেলের একটা ইস্যু। তো তোমাকে সমস্ত কিছু
লাস্ট মোমেন্ট অবধি তোমাকে ওয়েট করতে হবে ইনস্টলেশনের। ওকে, যেটা এরকম 7% কমপ্লিট হয়েছে, এরকম কমপ্লিট হোক, তারপর আমি আবার এটা শো করছি বা দেখাচ্ছি। দেখো 7% কমপ্লিট হওয়ার পরে প্রায় কম করে হলেও এখানে 5 6 7 8 মিনিট মতো এ কিন্তু হোল্ড করেছিল। ঠিক আছে, এই সময় কেউ ঘাবড়ে গিয়ে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিও না, টাইম লাগবে এই সমস্ত জিনিস ইনস্টল হতে, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ইনস্টল হচ্ছে। তো 7%-এ অনেকক্ষণ ওয়েট করেছে, তারপরে ওই জায়গাটা এখনো মুভ করেনি, পরের গুলো আগে মুভ করেছে। তো এরকম করে ধীরে সুস্থে এটাকে ইনস্টল করতে টাইম দিতে হবে। ওকে, ধৈর্য নিয়ে বসতে হবে, দেখতে হবে কি চাইছে, কোনো কিছু অ্যালাউ করতে হচ্ছে কিনা। আমার এখানে অ্যালাউ করার অপশন দেয়নি আর কিছু, জাভাটা বাদ দিয়ে। তো বাকিগুলো তোমাদের দেখতে হবে বসে যে কোনো কিছু অ্যালাউ অপশন আসছে কিনা। তো ধীরে সুস্থে এটাকে ইনস্টল করতে হবে, এটা একটা ডেটাবেস, তো এটা কিন্তু ইনস্টল হতে টাইম লাগবে। ওকে, তো ধীরে সুস্থে এটার ইনস্টলেশন করতে হবে। একবার এটা একটা পার্টিকুলার প্রপার জায়গায় পৌঁছে গেছে, এই যে 29 30% 33%, এবার কিন্তু আর বেশি সময় লাগবে না, একদম তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, বাট তাও একটু ধৈর্য নিয়ে ইনস্টল করতে হবে। এদিক ওদিক কিছু ক্লিক করা বা কোনো কিছু এক্সট্রা কাজকর্ম করা এই মুভমেন্টে একটু বন্ধ রাখাটাই বেটার, তাতে এতে ফোকাসটা বেশি থাকে অপারেটিং সিস্টেমের ইনস্টলেশনে। তো এইগুলো একটু মাথায় তো রাখলে চলবে, আদারওয়াইজ আবার এগুলো আসছি আমরা আমরা, এটা নর্মালও আরেকটু পেয়ে ইনস্টল যেতে হয়ে পারি, গেলে। কোনো অসুবিধা নেই। তো এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের এখানে জাস্ট এখান থেকে ফিনিশ বাটন ক্লিক করে দিতে হবে, আর আমাদের ওরাকেলের যে ডেটাবেস সেটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। এবার আমরা যা আছে এগুলোকে ক্লিন করে দেবো। এবার আমাদের চেক করতে হবে যে আমরা যে ওরাকেলটা ডাউনলোড করলাম সেটা প্রপার ওয়েতে ডাউনলোড হয়েছে কিনা। তো আমাদেরকে নিচে সার্চ বারে আসতে হবে, এসে এখানে সার্চ করতে হবে এসকিউএল প্লাস। এবার আমরা দেখতে পাবো এখানে অলরেডি একটা অ্যাপ ইনস্টল হয়ে গেছে উইচ ইজ এসকিউএল প্লাস নামে। তো আমরা একে ক্লিক করব, এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো আমাদের এই উইন্ডোটা আসা মানেই এসকিউএল আমাদের প্রপার ওয়েতে ইনস্টল হয়েছে, আর এসকিউএল প্লাস এই যে পার্টিকুলার সফটওয়্যারটা, এটা কিন্তু তার প্রমাণ যে এটা ইনস্টল হয়েছে। এবার আমি অলরেডি বলেছিলাম যে আমাদের ডিফল্ট কিছু ইউজার নেম আছে, যেটা অলরেডি পাসওয়ার্ড দেওয়ার সময় দেখাচ্ছিল উইচ ইজ সিস্টেম। তো আমি এখানে সিস্টেম লিখলাম, আর যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। আমি বলেছিলাম পাসওয়ার্ডটা খুব ছোট রাখতে। এবার পাসওয়ার্ডটা আমি এখানে দেবো, কিন্তু এটা কিন্তু এখানে ডিসপ্লে করবে না, অলরেডি আমি পাসওয়ার্ডটা হিট করে দিয়েছি, কিন্তু এটা প্রাইভাসি পার্সপেক্টিভে কিন্তু কখনোই ডিসপ্লে করানো যাবে না বা করায় না। যে আমি যেই এখানে এন্টার প্রেস করবো, অটোমেটিক্যালি ও দেখাবে যে লাস্ট সাকসেসফুল লগ ইন টাইম অ্যান্ড অবভিয়াসলি কানেক্টেড টু, এই যে এই ওয়ার্ডটা আসা মানেই ডেটাবেস কানেকশন কমপ্লিট হয়ে গেছে আর প্রপার ওয়েতে লগ ইন হয়ে গেছে। এবার আমি এখানে আরামসে আমি আমার যে এসকিউএল এর কোড গুলো সেগুলোকে কিন্তু আমি এখানে লিখতে পারবো। এটাই হচ্ছে এসকিউএল ইনস্টলেশনের প্রসিডিয়ার, ভেরি সিম্পল, জাস্ট একটু ধৈর্য নিয়ে বসতে হবে, তাহলেই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।